আইটিআই ফর্ম ফিল আপ করেছো বা কোনো কারণে আইটিআই ফর্ম ফিল আপ করতে পারোনি, যারা কাউন্সিলিংয়ে এখনো পর্যন্ত কোনো আইটিআই পড়ার সুযোগ পাওনি, অ্যালটমেন্ট লেটার আসেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। নতুনভাবে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। কতদিন চলবে কাউন্সিলিং প্রক্রিয়া? কিভাবে কাউন্সিলিং করলে তোমরা নিজের পছন্দ মতো ট্রেডে ভর্তি হতে পারবে? কোন কোন আইটিআইয়ে পড়ার সুযোগ রয়েছে? স্পট কাউন্সিলিং কবে থেকে হবে? কিভাবে স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে? তার প্রত্যেকটি তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তাই যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেব। নতুনভাবে আইটিআই এর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছে। নতুনভাবে আইটিআই এ ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করনি, তাদের আবার নতুন সুযোগ। কবে থেকে ফর্ম ফিল আপ চলবে? কবে থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে? কিভাবে তোমাদের কাউন্সিলিং করতে হবে? তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আমি চলে যাব সরাসরি সেই নোটিফিকেশনে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। যে নোটিশে পরিষ্কার বলে দেওয়া হয় যে ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন দ্য আইটিআই 2024-25 and 2024-26 who could not apply earlier and choice filling schedule for another round of counseling। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি, ফ্রেশ ক্যান্ডিডেট, যারা 1 বছর কোর্সে ভর্তি হতে চাও 24-25 বা 2 বছর কোর্সে ভর্তি হতে চাও 24-26, যারা অ্যাপ্লাই করে দিয়েছো ফর্ম ফিল আপ, যারা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তারাকে দ্বিতীয়বার আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। চলে যাই কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 5 তারিখ থেকে আমি আগের ভিডিওতে জানিয়েছি। 5/8/2024 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 10/8/2024 তারিখ পর্যন্ত। ঠিক তারপরই 15 তারিখ 15/8/2024 তারিখ থার্ড subsidiary merit panel will published. However, in rank of this merit list will start after last rank of the second merit list। যারা এবারে ফর্ম ফিল আপ করবে তাদের র্যাঙ্ক কার্ড জেনারেট হবে কিভাবে? যারা আগে ফর্ম ফিল আপ করেছে, মানে এই 5 তারিখের আগে যারা কাউন্সিলিং এ অংশগ্রহণ করেছিল, ফর্ম ফিল আপ করেছিল, তাদের র্যাঙ্কের পরই কিন্তু আমাদের র্যাঙ্ক জেনারেট হবে। ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই তোমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে রাখতে হবে। 15 তারিখ থেকে তোমরা র্যাঙ্ক কার্ডটি প্রিন্ট আউট করে রাখতে পারবে। যদি কোনো আইটিআই তোমরা পড়ার সুযোগ পাও তখন কিন্তু এই র্যাঙ্ক কার্ডটি তোমাদেরকে দেখাতে হবে বা জমা করতে হবে। এরপর চলে যাব যে কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। ভালো করে দেখে নেবে কাউন্সিলিং কবে থেকে শুরু হচ্ছে। যারা ফ্রেশ ক্যান্ডিডেট, ফর্ম ফিল আপ করেছো বা আগে ফর্ম ফিল আপ করেছো, কোনো ট্রেড এখনো পর্যন্ত পাওনি, অ্যালটমেন্ট আসেনি, তাদের জন্য 15/8/2024 থেকে 20/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 15 থেকে আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত চয়েস ফিলিং করা যাবে। আগস্ট মাসের 15 থেকে আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত চয়েস ফিলিং করা যাবে। যারা অ্যানাদার ফেজ অফ চয়েস ফিলিং কনসিডারিং অল ভ্যাকেন্সিজ ইনক্লুডিং ডিসচার্জ ভ্যাকেন্সিজ বাই দ্য অল এলিজিবল মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস। এটা ভালো করে বলি, ডিসচার্জের ব্যাপারটা। যারা কাউন্সিলিং করে ভর্তি হয়ে গেছে বিভিন্ন আইটিআই, তাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে। তাদের অ্যাটেন্ডেন্সও কিন্তু আইটিআই কর্তৃপক্ষ নিচ্ছে এবং পোর্টালে আপডেট করছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা 1 তারিখ থেকে ক্লাসে অ্যাটেন্ড করেনি, 80% ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারছে না, তারা কিন্তু অটোমেটিক্যালি পোর্টাল থেকে তাদের নাম বাদ পড়ে যাবে। যারা আইটিআই এ ভর্তি হয়েছে কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে, যে আইটিআই এ পড়ার সুযোগ পেয়েছে, সেই আইটিআই এ যদি তারা রেগুলার বেসিসে ক্লাস না করে, তাহলে 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু সেই ছাত্রছাত্রীদের নাম, যদি 80% অ্যাটেন্ডেন্স সেই আইটিআই এ না থাকে ফিজিক্যালি উপস্থিত, তাহলে কিন্তু তাদের নাম বাদ হয়ে যাবে সে আইটিআই থেকে। যে ট্রেডই পাক না কেন, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, সার্ভেয়ার, ওয়েল্ডার, প্লাম্বার, কম্পিউটার, ড্রেস মেকিং, যে ট্রেডই পেয়ে থাকুক না কেন,
তাদের নাম কিন্তু অটোমেটিক্যালি বাদ চলে যাবে। সেই যে বাদ ক্যান্ডিডেটগুলোর যে ভ্যাকেন্সি বা এখনো পর্যন্ত যদি কেউ ভর্তি না হয়ে থাকে, কোনো যদি ভ্যাকেন্সি থেকে থাকে কোনো আইটিআই এ, সেই সিটগুলোর উপর ভিত্তি করে কিন্তু কাউন্সিলিং হবে, তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং সেই সিটগুলোতে তোমরা পড়ার সুযোগ পাবে। কি বলেছে? অ্যাপ্লিক্যান্ট ক্যান ফিল দ্য চুজ থ্রু WBSCBT portal. Candidates willing to upgraded their trade ITI can also participate in the choice filling, that is wcvtwb.in। অর্থাৎ যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা আপগ্রেড করেছিলে তাদের আইটিআই বা ট্রেড, তারাও কিন্তু এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি কোনো একজন ছাত্র বা ছাত্রী দুর্গাপুর আইটিআইয়ে কাউন্সিলিং করে ফিটার ট্রেডে পড়ার সুযোগ পেয়েছে, সে যদি মনে করে যে আমি বর্ধমান জেলার অন্য কোনো একটি আইটিআই পড়ব, যদি সে মনে করে পুরুলিয়া জেলা রঘুনাথপুর আইটিআই আমি পড়তে চাই বা আমার বাড়ির কাছাকাছি আইটিআই আমি পড়তে চাই, তাহলে কিন্তু সেও এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করে চয়েস ফিলিং কিন্তু সেভাবে তাকে করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি যারা যে আইটিআই দিয়ে রাখবে, সে ছাত্র বা সেই ছাত্রী কিন্তু সুযোগ সেই আইটিআই প্রথম পাবে। কাউন্সিলিংটা কিন্তু মেন ভাইটাল। এরপর বলে দিই, আমি কাউন্সিলিং বিষয়ে আরও আসবো, আগে ডেটগুলো সম্পর্কে বলে দিই। তোমাদের চয়েস ফিলিং চলবে 15/8/2024 থেকে 20/8/2024 তারিখ পর্যন্ত। ঠিক তারপরই 22 তারিখ, 22/8/2024 তারিখ কিন্তু অ্যালটমেন্ট অফ সিটস। তোমাদের কিন্তু যারা চয়েস ফিলিং করেছিলে, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী যে কোনো ছাত্রছাত্রী তোমরা কোনো আইটিআই পড়ার সুযোগ পেয়ে থাকো, তাহলে কিন্তু সেই অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমাদের 22/8/2024 তারিখ তোমাদের কিন্তু পোর্টালে চলে যাবে, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে দেবে। ক্যান্ডিডেট ক্যান ভিউ অ্যালটমেন্ট অফ সিটস অ্যাট দেয়ার লগ ইন। তোমার নিজস্ব লগ ইন, যে লগ ইন আইডি রয়েছে, সেই লগ ইন দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে। কিভাবে তোমরা লগ ইন করবে আমি আগের ভিডিওতে দেখেছি, যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি জানিয়ে দেবো। অ্যালটমেন্ট লেটার যখনই তোমরা পেয়ে গেলে, তারপর তোমাদের কাজ কি? 22/8/2024 থেকে 27/8/2024 অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেট। কিভাবে অ্যাডমিশনটা হবে? যাদেরই অ্যালটমেন্ট লেটার দিয়ে দিলেও তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। যারা কাউন্সিলিং এর মাধ্যমে বিভিন্ন ট্রেডে পড়ার সুযোগ পেয়ে যাবে, অ্যালটমেন্ট লেটার ইস্যু হয়ে যাবে, তোমাদের কিন্তু 22/8/2024 থেকে 27/8/2024 তারিখের মধ্যেই কিন্তু তোমরা অনলাইন পেমেন্ট করে দেবে। কত টাকা পেমেন্ট করতে হবে? যারা পড়ার সুযোগ পাবে ডিআইটি কোটায় থ্রু কাউন্সিলিং এর মাধ্যমে গভর্নমেন্ট কোটায়, তাদেরকে 410 টাকা পেমেন্ট করতে হবে। যারা সরকারি আইটিআই কলেজে এমকিউ কোটায় অর্থাৎ ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হবে, তারা 230 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং ঠিক তারপরই তাদেরকে কিন্তু যে আইটিআই পড়ার সুযোগ পেয়েছে, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে বলছি, যদি কেউ ম্যানেজমেন্ট কোটায় পড়ার সুযোগ পেয়ে থাকো এমকিউ কোটায়, তাহলে কিন্তু 230 টাকা অনলাইনে পেমেন্ট করার পর তোমাদের নির্দিষ্ট আইটিআই এ গিয়ে, যে আইটিআই পড়ার সুযোগ পেয়েছো সেই আইটিআই গিয়ে কিন্তু ম্যানেজমেন্ট কোটার যে ফার্স্ট মাসের টিউশন ফিস, সেটা কিন্তু তোমাদের জমা করতে হবে। আইটিআই কর্তৃপক্ষ তোমাদের অ্যাপ্রুভ করলে তবেই কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি কমপ্লিট হবে। নচেত কিন্তু তুমি যদি মনে করো অনলাইনে পেমেন্ট করে দিয়েছো মানে ভর্তি হয়ে গেছো এমকিউ কোটায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ধারণা ভুল, তোমাদের অ্যাডমিশন কিন্তু হলো না। তোমাদের এমকিউ কোটার ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করার পর আইটিআই কলেজে গিয়ে কিন্তু তোমাদের সেই ম্যানেজমেন্ট কোটার কোর্স ফিস দিয়ে সেই আইটিআই কর্তৃপক্ষ তোমাকে অ্যাপ্রুভ করবে, তাহলেই তোমার অ্যাডমিশন প্রক্রিয়াটা কমপ্লিট হলো। কিন্তু যারা কাউন্সিলিং করে ডিআইটি কোটায় অর্থাৎ গভর্নমেন্ট কোটায়, এসসি কোটায়, ভিসিটি ভোকেশনাল কোটায় যারা পাবে বা পিএইচ কোটায় যারা পাবে, তাদেরকে অনলাইনের মাধ্যমে 410 টাকা পেমেন্ট করার পর কিন্তু তাদের অ্যাডমিশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেল। তাদের কাজ হবে ওই সমস্ত ডকুমেন্টস নিয়ে অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিশন লেটার, পেমেন্ট স্লিপ, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটি WBSCBT পোর্টালে নির্দিষ্ট ফরম্যাট দেওয়া আছে গভর্নমেন্ট থেকে, সেই ফরম্যাটটি প্রিন্ট করে মিনিমাম পাস এমবিবিএস ডাক্তারের কাছ থেকে সমস্ত কিছু স্ট্যাম্প সিগনেচার করিয়ে চেক আপ করিয়ে তোমাদের কিন্তু সেই ডকুমেন্টসগুলো সেই নির্দিষ্ট আইটিআই যে জমা দিতে হবে। তো আমি আরও একবার বলে দিচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করনি, তাদের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 5/8/2024 থেকে 10/8/2024 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ সুযোগ রয়েছে। 15/8/2024 তারিখে তোমাদের
র্যাঙ্ক কার্ড পাবলিশড হবে 15/8/2024 তারিখে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশড হবে। তারপর 15/8/2024 তারিখে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর থেকে সাথে সাথেই কিন্তু তোমাদের 15 তারিখ থেকে 20/8/2024 তারিখ পর্যন্ত চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিং মানে তুমি যে আইটিআই পড়তে চাও, যে ট্রেড নিয়ে পড়তে চাও, তোমরা সেই রকম ভাবে কিন্তু কাউন্সিলিং করবে। কাউন্সিলিং প্রক্রিয়াটি প্রায়োরিটি অনুযায়ী কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। তাই ফার্স্ট প্রায়োরিটি যদি কারো ফিটার থেকে, তাহলে যে আইটিআই তুমি পড়তে চাও প্রথমে সেই আইটিআই তুমি কিন্তু চয়েস করে প্রথম ফিটার দিলে, তারপরে সেই আইটিআই ইলেকট্রিশিয়ান, তারপরে সেই আইটিআই ইলেকট্রনিক্স মেকানিক, যার যেটা পছন্দ। তুমি যদি যে আইটিআই যে ট্রেড নিয়ে পড়তে যাও তুমি সেই আইটিআই সেই ট্রেড পর কিন্তু তুমি সিলেক্ট করবে। এইভাবে যদি তোমরা কাউন্সিলিং প্রক্রিয়াটি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা এই কাউন্সিলিং এ পড়ার সুযোগ পেয়ে যেতে পারো। যদি কোনো ছাত্রছাত্রী কাউন্সিলিং করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সহযোগিতা করে দেবো কিভাবে তোমরা কাউন্সিলিংটি করবে। তাছাড়াও যদি কোনো ছাত্রছাত্রীর মনে হয়ে থাকে যে তোমরা নির্দিষ্ট নিজেদের পছন্দ মতো ট্রেডে ভর্তি হতে পারছো না, তোমরা ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট, মেশিন গ্রাইন্ডার, সার্ভেয়ার, ডেস্ক মেকিং, ডিজেল মেকানিক, এমএমভি বিভিন্ন ট্রেডে ভর্তি হতে চাও, তাহলে সরাসরি যোগাযোগ করতে পারো। সরকারি আইটিআই এ ভর্তি করার বিশেষ সুবিধা রয়েছে ম্যানেজমেন্ট কোটার মাধ্যমে। সেই সমস্ত সুবিধাগুলি পাওয়ার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কিভাবে ভর্তি হতে পারবে তোমরা। সেই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, তোমাদের যাদের কাজে গেলো, অবশ্যই যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। এই পর্যন্তই আজকের ভিডিওটি।